make all the demons quiet. Yeah, we were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. You got me like, oh yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. Hey, it's too late to try to go contain it. A generation fueled by creation. We live lives on a small screen nation. We control the airwaves, no negotiation. I refuse to think we need saving. Something good will come from creation. And when we think that the world is too anxious, we'll adapt, evolve, survive. So guys, welcome to my channel ছোট টাইম। চলো আজকের জন্য বাঁচি। আমি এই মুহূর্তে আছি সাঁতরাগাছি বাস টার্মিনাসে। তো বাবান চলে এসছে, বাবানও একটা ইন্ট্রো ভিডিও শ্যুট করছে। তো দুজনে মিলে যাচ্ছি 70 বছরের পুরনো একটা ভিনটেজ বাইক দেখতে। বাইকটা খুব ট্রেন্ডি অবস্থায় হয়ে গেছে, খুব ট্রেন্ডিং হয়ে গেছে, সবাই যাচ্ছে। তো আমিও বা কেন পিছনে থাকি, আর সঙ্গে বাবানও বা কেন পিছনে থাকে। তো দুজনে মিলে যাব, বাইকটাকে শ্যুট করব এবং বাইকটাকে দেখব। তো অনেক দিন পর দুজনে মিলে আবার বেরিয়েছি একটা ব্লগ করতে। তো বাইকটাকে দেখাবো, বাইকটা সম্বন্ধে অনেক কিছু বলবো, অনেক কিছু জানবো বাইকটার সম্বন্ধে। তো দাদার বাড়ি বেলঘরিয়াতে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেলঘরিয়া চলে যাব। ততক্ষণ আপনারা একটু সাঁতরাগাছি বাস টার্মিনাসের ওভারভিউটা দেখে নিন। তো গাইজ, আমরা দুজন এই মুহূর্তে বালি ব্রিজে উঠতে চলেছি। মোটামুটি এখান থেকে তো ফাঁকাই দেখছি, একবার কি আগে জানি না। যাচ্ছি বেলঘরিয়া, যেটা আগেই বলেছিলাম ইন্ট্রোতে। 70 বছর পুরনো একটা বাইক, ভিনটেজ বাইক আমরা দেখতে যাচ্ছি। তো এই মুহূর্তে বালি ব্রিজ, এই মুহূর্তে আমরা বালি ব্রিজে প্রবেশ করে ফেলেছি। সাউন্ড কোয়ালিটি কতটা কি আসছে আমি জানি না, একদম যেহেতু ভিতরে মাইক মাউন্ট আছে। তো বালি ব্রিজের মধ্যে দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। আমার লেফট হ্যান্ড সাইডে ওখানে দক্ষিণেশ্বর কতটা আসছে সেটা আমি নিজেও জানি না। যাই হোক, মোটামুটি বালি ব্রিজ পুরো ফাঁকা, হালকা গাড়ি জ্যাম, সবাই হুড়মুড় করে দৌড়াচ্ছে যে যার গন্তব্যস্থলে পৌঁছবে বলে। তো আমরাও দৌড়চ্ছি, হালকা মিষ্টি রোদ্দুর, যেটা গায়ে লাগছে না বললেই চলে। তো জয় মা তারা বলে আমরা বালি ব্রিজ ক্রস করছি। ব্লগটার সঙ্গে থাকবেন, ব্লগটা দেখবেন, একটু সাপোর্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই একটা লাইক করবেন। ছোট টাইম। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দাদার বাড়িতে। এই হলো বাড়িতে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, অ্যান্ড আমরা এই মুহূর্তে বালি ব্রিজ। তো বালি ব্রিজ শেষ, বালি ব্রিজ থেকে নামছি। ফাঁকা থাকলে বালি ব্রিজ থেকে নামতে খুব একটা বেশি সময় লাগে না, তো তাই আমাদেরও লাগলো না, নেমে পড়লাম বালি ব্রিজ থেকে। সঙ্গে আছে বাবান, এক্সপ্লোর উইথ ABBS ইউটিউবার, ভেরি ফেমাস ইউটিউবার মিস্টার বাবান। সো হ্যালো গাইস, আমরা চলে এসেছি সন্তুদার খুব শখের জায়গায়, যেখানে অজস্র গাড়ি আছে, সব ইউনিক গাড়ি আছে। গাড়িগুলো একটু পরে দেখাচ্ছি। দাদা একটু গাড়িটাকে নিয়ে ব্যস্ত। এই হচ্ছে সেই গাড়ি, যেই গাড়িটা মোটামুটি ট্রেন্ডিংয়ে চলে গেছে, আর সবাই এই গাড়িটার জন্য পাগল।
দেখার জন্য পাগল। তো আমরাও এসেছি, দাদা গাড়িটাকে একটু সাইড করবে, রাখবে। আর এখানে আরেকটা গাড়ি দেখাই দাদার কালেকশানে, ঠিক আছে? ভিকি, এটা কি মডেল দাদা? ভিক্টোরিয়া ভিকি 1965। ভিক্টোরিয়া ভিকি 1965 এর গাড়ি। গাড়িটা দেখতে খুবই ছোটখাটো, কিন্তু ওয়েস্ট জার্মানের গাড়ি। দাদার কাছে শুধু সব জার্মানেরই গাড়ি ভর্তি। এইখানেই একটা আছে, এটা ইটালি, ওটা জার্মান। আরও 3টে কালেকশন দেখাচ্ছি। এখানে জাভার গাড়ি আছে, অরিজিনাল জাভা। এটা কোথাকার? 1972 গাড়ি আছে এখানে, চেকোস্লাভিয়ার গাড়ি। আচ্ছা, এইখানে একটা গাড়ি আছে, দেখে নাও, মেড ইন ইটালি, ভেসপা 150 প্লাস। এইখানে আরেকটা গাড়ি আছে, ইয়ামা RX100। এটা সবাই আমরা মোটামুটি জানি। তো দাদার কাছে পাঁচখানা কালেকশনের গাড়ি আছে, গাড়িগুলো দেখাচ্ছি, একটু ওয়েট করো। তো যেহেতু এটা ইনহাউস জায়গা, লাইট একটু কম আছে, জানি একটু ডিস্টার্ব হচ্ছে লাইটের জন্য। তো আমাদের সামনে আছে দাদা, দাদার সঙ্গে অনেক কিছু জিনিস জানার আছে। দাদা পার্ট বাই পার্ট সমস্ত কিছু বলে দেবে, কি আছে না আছে গাড়ির সম্বন্ধে সব জানিয়ে দেবে। তো সঙ্গে থাকো। তো আমাদের সামনে এই মুহূর্তে আছে মেড ইন ইটালির গাড়ি 1954। তাহলে বয়সটা মোটামুটি ধরে নিন আনুমানিক 70 বছরের গাড়ি। 70 বছরের গাড়ি এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তো গাড়ির নাম্বারটা দেখেছেন, WBN 2671। মোটামুটি অনলাইনে গেলে নাম্বারটা মারলেও দেখতে পেয়ে যাবেন গাড়ির সম্বন্ধে। এবারে গাড়ির টোটাল কী কী জিনিস আছে এটা দাদার মুখ থেকে আমরা শুনবো। তো চলুন শোনা যাক। এই গাড়িটা আমার দাদু এনেছিল 1956-এ ইটালি থেকে। তা এই গাড়িটা 1954 মেড ইন ইটালি, ল্যাম্ব্রেটা 48cc, ইনোসেন্টি কোম্পানি। এই গাড়িটা আমি ডিটেলসটা বলছি। গাড়িটা কি দেখাবো? দেখিয়ে মানে বল। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি দুটো গিয়ারের গাড়ি, দেখতে পাচ্ছেন, দুটো গিয়ার, ফার্স্ট গিয়ার অ্যান্ড সেকেন্ড গিয়ার, দুটো গিয়ারের গাড়ি। 48cc ইঞ্জিন, ইঞ্জিনটা খুবই ছোটো, 48cc ইঞ্জিন। এটা হচ্ছে পেট্রোল ট্যাঙ্ক, যেখানে 2 লিটার 700 পেট্রোল ধরে। 2 লিটার 700 পেট্রোলে মোটামুটি লিটারে আমি 110-এর ওপরে মাইলেজ পাই। আর এইখানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেট্রোল কক। এটা হচ্ছে মেড ইন ইটালি। এটা আমার হারিয়ে গিয়েছিল, আমি ইটালি থেকে আবার আনিয়েছি। এইখান থেকে তেল ভরা হয়, দেখতে পাচ্ছেন, এটা পেট্রোল কক। আর এটার তেলের, পেট্রোল কক, তেলের চাবি। আর এটা প্যাডেলেও চলে। আচ্ছা, তার আগে আর একটা জিনিস দেখিনি, এটা হচ্ছে টুল বক্স। এই টুল বক্স এ ওপেন করলে এখানে আমরা রেঞ্জ, প্লাগ, এসব যাবতীয় সরঞ্জাম রাখি। তখনকার দিনে এই কনসেপ্টটা ছিল। আচ্ছা, এবার এটাকে স্টার্ট করে দেখাই। অবশ্যই। হাফ কিকে স্টার্ট। এটা হচ্ছে হেডলাইট, হর্ন, আচ্ছা, এটা যেমন স্টার্ট করে দেখালাম সেরকম আবার এটা ক্লাচ করে গিয়ারে দিয়ে প্যাডেল করলে সাইকেল। দুরকমভাবে ইউজ করা যায়, পেট্রোলও ইঞ্জিনে চলবে, আবার প্যাডেল করে সাইকেলও চলবে। এই গাড়িটা 1965 মডেল, ওয়েস্ট জার্মান গাড়ি, ভিক্টোরিয়া ভিকি।
ভিক্টোরিয়া ভিকি 2। এটা ভিক্টোরিয়া বেরোবার পর ভিকি 2 বেরিয়েছিল। এই মডেলটা আমার কাছে একটাই আছে সারা অল ওভার ইন্ডিয়াতে রানিং কন্ডিশনে। এই গাড়িটা 70cc ইঞ্জিন, 3 গিয়ারের গাড়ি, দেখা যাচ্ছে গিয়ার, 3 গিয়ারের গাড়ি, 70cc ইঞ্জিন, 1965 মডেল। গাড়িটা স্টার্ট করে দেখাই। এই হচ্ছে ইগনিশন সুইচ, মিটার, ফুয়েল ক্যাপ, বাঁ দিকে কিকার, হাফ কিক স্টার্ট, 3টে গিয়ারের গাড়ি। এই হচ্ছে সুইচ, এই ব্রেক, এই ইঞ্জিন, এটা হচ্ছে জাভা 250cc, এটা মেড ইন চেকোস্লোভাকিয়া। এটা বয়স কত জামাটার? এটা 1972 মডেল, 1972 মডেল, চেকোস্লোভাকিয়া। এই যে এমবস করা আছে জাভা। অরিজিনাল জাভা, অরিজিনাল জাভা, মেড ইন চেকোস্লোভাকিয়া। এই কার্বোরেটর। তো এটা এখন মোটামুটি বয়স কত হলো? এটার বয়স হয়ে গেল প্রায় 50, 51, 52 বছর। 52 বছর। এটা নিয়ে এখনো র্যালিতে যাও? এটা রেজিস্ট্রেশন বাকি আছে। আচ্ছা, এটা এখনো র্যালি করিনি। আচ্ছা, এটা রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করে তারপর এটাকে র্যালিতে বার করব। র্যালিতে রেজিস্ট্রেশন করতে কি কি প্রসিডিওর সেটা যারা কাছে জিজ্ঞেস করে। আচ্ছা, রেজিস্ট্রেশন করতে কি কি প্রসিডিওর গাড়িগুলো, যেহেতু ভিনটেজ বাইক এগুলো? রেজিস্ট্রেশন করতে এখানে তো অ্যাকচুয়ালি সব জায়গায় মানে সবাই মিস্ত্রি নেই। আচ্ছা, তা আমার এক কাকা করে ট্যাংরাতে, সে উনি সব করে দেয়। হ্যাঁ, কিন্তু কিছু পার্টস আছে যেগুলো আমাকে বাইরে থেকে আনাতে হবে, যেমন অরিজিনাল কার্বোরেটর চাই, সাইলেন্সার, পেট্রোল কক, এইসব যাবতীয় জিনিসগুলো বাইরে থেকে আনাতে হবে। হ্যাঁ, WBM নাম্বার 7032। ঠিক আছে, তাহলে পরে দেখবো। আরেকটা স্কুটার আছে দাদা, এটা হচ্ছে মেড ইন ইটালি, 1965 মডেল। এটা ভেসপা 150 মডেল, ভেসপা 150, WBM 1897। এটা 3 গিয়ারের স্কুটার, ওয়েল অ্যান্ড গুড চাকাচাক কন্ডিশনে গাড়িটা আছে। 1965 মডেল, মেড ইন ইটালি। এটাও মেড ইন ইটালির গাড়ি। এটা মেড ইন এটার বয়স মোটামুটি কত হলো আনুমানিক? 54 বছর না 55 বছর এরকম বয়স হলো। 54 বছর। তারপরে পাশেই একটা আছে। এরপর আরেকটা বাইক দেখবো যেটা আমাদের খুবই ফেমাস, ইয়ামাহা RX-100। তো দাদা খুব যত্ন করেই রেখেছে, দাদা নাকি প্রথম বাইক একটা। চলো দেখি দাদা এটা সম্বন্ধে কিছু বলো। এটা আমার জীবনের প্রথম গাড়ি, আমার হাতে খড়ি হয়েছে এই গাড়িতে। এটা ইয়ামাহা RX-100, আমরা সবাই মোটামুটি পরিচিত যারা 100cc। গাড়িটা আমার মানে খুব সেন্টিমেন্টাল। হ্যাঁ, এখন অতটা আমি বের করি না, এটারও একটু টুকটাক কাজ আছে, কাজগুলো করে কমপ্লিট করে তারপরে এটাকেও বার করবে। এটার সাথে একটা মানে কি বলবো, আমার ছোটবেলার সব স্মৃতি জড়িয়ে আছে, সেন্টিমেন্টাল। এই গাড়িটা আমার জীবনের প্রথম গাড়ি, ওই জন্য এত যত্ন করে রেখেছো গাড়িটা। যত্ন করে রেখেছি। আরো কিছু কাজ বাকি আছে, আছে, করিয়ে নেবে। তো বিন্দাস আড্ডা হচ্ছে, আমি বাবান, ওদিকে দাদা, সমস্ত কটা গাড়ির আমরা ওভারভিউ নিলাম, সমস্ত গাড়ি সম্বন্ধে টুকটাক জানলাম। আর প্রত্যেকটা গাড়ির বয়স আনুমানিক 50 বছরের উপরে, এবং প্রত্যেকটা গাড়ি ওয়েল মেনটেনে রাখা আছে, এবং এই গাড়িগুলো রীতিমতো র্যালিতে যায়। দাদা প্রচণ্ড ভালোবাসার জিনিস, যেটা মানে বলে আমি হয়তো বোঝাতে পারবো না। এখানে এই একটা আছে, পিছনে ওইখানে একটা আছে, এবং আমাদের পিছনে আরও 3খানা গাড়ি যেগুলো সম্বন্ধে দাদা বলল।
পিছনে এখানে অ্যাকচুয়াল এটা একটা শেড, দাদা যেখানে গাড়ি শখের গাড়িগুলোকে রাখে। তো লাইট কম, আজকে একটু মেঘলা ওয়েদার, যার জন্য হয়তো পিকচার কোয়ালিটি একটু অন্যরকম হতে পারে। তো সকালবেলা একটু অ্যাডজাস্ট করে নেবো। এবার একটু দেখবো দাদার গাড়িগুলোকে চালিয়ে কেমন লাগে, তো ওয়েট করুন তার জন্য একটুখানি। পারবো? অবশ্যই পারবে, কেন পারবে? আমি পারিনি বলে তুমি পারবে না, হয় নাকি? কিছু করার নেই, পায়ে চালাও। তোমার পূর্বপুরুষের আগের মাল। পারবো না, আমি তো স্বীকার করে নিচ্ছি আমি পারবো না। তুই করে দাও স্টার্টটা। চালাতে পারবো? ব্যাটেল করে যাও আমার মতন হাঁটিয়ে। চালাতে পারবো? আই ডোন্ট নো। দাদা স্টার্ট করছে, গাড়ি দেখে নাও। আমি বসে পড়লাম গাড়িটা চালানোর জন্য, ঠিক আছে? এ বাবা বন্ধ হয়ে গেছে। বন্ধ করে ফেলছে খালি। কিছু করার নেই। বাবান তবু চালিয়েছে, আমি চালাতে পারবো কিনা ভগবান জানে। শুধু ওয়েট করো। রেসটা ধরো, রেসটা ধরো, রেসটা ধরো, রেস। পিকআপটা তুমি রেস ছাড়লে হবে না। পিকআপটা ধরে রাখবে। আমি পাচ্ছি না, তুই তো একবার গেলি। হ্যাঁ পিকআপটা ধরো, গিয়ারে দাও। চলো ওই হাতে গিয়ার স্কুটারের মতো। হ্যাঁ এই আমি চললাম। যাও যাবে, রেসটা ধরো। রেস ছেড়ে দিচ্ছে। এ ফোর্সক গাড়ি চালিয়ে চালিয়ে এই অবস্থা হয়েছে। ক্লাসটা করে প্যাডেল করে চলে যাও। হবে টুকটক গাড়ি, তুমি ফোর্সক চালিয়ে চালিয়ে তুমি। গাইস আমার দ্বারা চালানো হলো না, আমি পারলাম না। তো বলতে কোনো লজ্জা নেই যে ওই গাড়ি আমার দ্বারা হবে না, ঠিক আছে? বাবান তবু চালিয়েছে, বাট আমি এক ব্রেকটা চালিয়ে গাড়িটা বন্ধ করে ফেলেছি। তো একটু আড্ডা ফাড্ডা মারবো, টোটাল শ্যুট কমপ্লিট, হই হই কমপ্লিট। এবার একটু গল্প গুজবের পালা। সো টাটা।